কিভাবে আমরা কিডনিকে সুস্থ এবং সেফ রাখতে পারি। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং একটা আল্ট্রাসোনোগ্রাম, এই টেস্টগুলো করবে আমি জানতে পারবো যে আমার কিডনিটা ঠিক আছে কিনা। লাইফস্টাইল চেঞ্জ, আমরা অনেকে অনেক রাত জেগে থাকি, কোনো কারণ ছাড়াই আমরা মোবাইল ঘাঁটি বা আমরা কোনো কারণ ছাড়াই অনেক রাত দেরি করে ঘুমাই। এই জিনিসগুলো আপনাকে বদলাতে হবে। সুখী পরিবারের সবাইকে স্বাগতম। আমার নাম ডক্টর নাসিম মুসা। আমি গত 21 বছর ধরে কিডনি এবং ডায়ালাইসিস রোগী নিয়ে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব যে কিভাবে আমরা কিডনিকে সুস্থ এবং সেফ রাখতে পারি। কারণ আমাদের কিডনি একটা অনেক গুরুত্বপূর্ণ অর্গান, একটা অঙ্গ আমাদের শরীরে, এবং কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্ট ছাড়া তেমন কোনো আর উপায় থাকে না, যেটা প্রচণ্ড ব্যয়বহুল এবং শারীরিক মানসিকভাবে রোগীর জন্য অনেক ক্ষতিকর। তো আমরা যদি খুব সিম্পল কিছু পদক্ষেপ নিই, কিছু নিয়ম কানুন যদি মেনে চলি, তাহলে আমরা আগামী 20-30 বছর পর্যন্ত কিডনিকে সুরক্ষা করতে পারবো এবং সুস্থ রাখতে পারবো। এই কিডনিকে ভালো রাখার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বছরে অ্যাটলিস্ট একবার 3টা টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং একটা আল্ট্রাসোনোগ্রাম। এই টেস্টগুলো করবে আমি জানতে পারবো যে আমার কিডনিটা ঠিক আছে কিনা। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কিডনি যখন 70-80 ভাগের বেশি নষ্ট হয়ে যায়, তখনই রুগী বুঝতে পারে বা রুগীর কোনো সাইন সিমটমস দেখা দেয় এবং রুগী তখন ডাক্তারের কাছে যায়। তখন ডক্টর বলে যে অলরেডি দেরি হয়ে গেছে, তখন ডায়ালাইসিস লাগবে। তো আমরা যদি আগের থেকে কিছু পদক্ষেপ নিয়ে রাখি এবং কিছু সচেতনমূলক ব্যবস্থা নিয়ে রাখি, তাহলে আমরা কিডনিটাকে সেফ রাখতে পারছি, প্লাস আমার অনেকখানি টাকা বেঁচে যাচ্ছে, আমাকে ডায়ালাইসিস বা ট্রান্সপ্ল্যান্টে যেতে হচ্ছে না। তো এই কিডনিকে সুস্থ রাখার জন্য একটা অলরেডি আমি বললাম যে আমরা এই টেস্টগুলো করব বছরে একবার। 2 নম্বর হচ্ছে আমরা খাবার ব্যাপারে প্রচন্ড সচেতন হয়ে যাব। কিছু খাবার আছে আমাদের শরীরে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ, বিশেষ করে কিডনির জন্য। সেই খাবারগুলো আমরা একেবারেই অ্যাভয়েড করব যাতে না খেতে হয়। আর কিছু খাবার আছে যেগুলো কিডনির জন্য খুবই ভালো, তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব রেগুলার ওই খাবারগুলো খাওয়ার জন্য। মানে খাবার দিয়ে, ডায়েট দিয়ে আমি চেষ্টা করব আমার কিডনিটাকে যতটুকু ভালোভাবে সেফ বা সুরক্ষা রাখা যায়। 2 নম্বরে আসি, যোগা অ্যান্ড এক্সারসাইজ। আমরা সবাই জানি যে আমাদের শরীরের জন্য, আমাদের সুস্থ থাকার জন্য যোগা এবং এক্সারসাইজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা অনেকে মনে করতে পারি যে আমরা সারাদিন কাজ করছি, অফিসে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, আমার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েই যাচ্ছে, কিন্তু না, সেটা কিন্তু প্রপার যোগা বা এক্সারসাইজ নয়। হ্যাঁ, আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি শারীরিক ব্যায়ামগুলো বা যোগাগুলো করলে আপনার কিডনির জন্য ভালো হবে। এখন আপনাকে যে খুব দামি কোনো জিমে ভর্তি হতে হবে বা প্রচুর টাকা খরচ করতে হবে তা কিন্তু নয়। এখন ইন্টারনেটের যুগ, আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিলেই প্রচুর যোগা আপনি জানতে পারবেন, যে যোগাগুলো কিডনি, প্রস্টেট, পেটের লোয়ার পোর্শন মানে নিচের দিকের যে অঙ্গগুলো আছে এগুলোর জন্য খুবই ভালো একটা ভূমিকা রাখে। সেই যোগাগুলো আপনি ডেইলি প্র্যাকটিস করতে পারেন। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, কিছু আকুপ্রেশার আছে, এগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন। আমি এক্সারসাইজ শুধু শারীরিকের জন্য না, মানসিক সুস্থতার জন্যও বলছি। কারণ বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে আমরা যদি মেন্টালিও স্ট্রেস না থাকি, আমরা যদি শুধু ফিজিক্যালি না মেন্টালিও যদি আমরা সুস্থ থাকি, সতেজ থাকি, তাহলে সেটাও একটা বিশেষ ভূমিকা রাখে আমার কিডনির উপরে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ দেখা যায় যে আমরা যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে এবং সেটা আমরা কোনো কারণে কন্ট্রোল করতে পারছি না, সে আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আমি যখন একটা রেগুলার ডায়েট ফলো করব, খাদ্যাভ্যাসটা যখন আমার একটা ভালো হেলদি খাদ্যাভ্যাস থাকবে, আমি যোগা করব, এক্সারসাইজ করব, সব কিছু যখন আমি একসাথে এই নিয়মগুলো ফলো করব, তখন দেখা যাবে যে আমার অনেকগুলো উপকার হচ্ছে। আমার ক্রিয়েটিনিন কমে যাচ্ছে বা ক্রিয়েটিনিন বাড়ছে না, আমার কিডনি ভালো থাকছে, আমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে, আমার হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে, আমি মানসিকভাবে অনেক সুস্থ, বেটার ফিল করছি, আমার ঘুম ভালো হচ্ছে।
তো সবকিছু একসাথে আমার টোটাল মাথা থেকে পা পর্যন্ত বডিটাকে সুস্থ রাখতে সাহায্য করতে আমি ভালো থাকছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ। আমরা অনেকে অনেক রাত জেগে থাকি, কোনো কারণ ছাড়াই আমরা মোবাইল ঘাঁটি বা আমরা কোনো কারণ ছাড়াই অনেক রাত দেরি করে ঘুমাই। এই জিনিসগুলো আপনাকে বদলাতে হবে। সেজন্য লাস্টে আপনাদের সবাইকে বলছি যে আপনারা এই নিয়মগুলো যদি রেগুলার মেনটেন করেন, আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন, আপনার একটু ধৈর্য লাগবে, একটু সময় লাগবে, বাট দেখবেন যে আলটিমেটলি আপনার অনেক বেটার আপনি ফিল করছেন, আপনি সুস্থ বোধ করছেন এবং আপনার কিডনিও অনেক সুস্থ আছে। এই জিনিসগুলো আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, একটু যদি আমরা সচেতন হই যে আমার কিডনিকে আমি কিভাবে ভালো রাখতে পারি, তার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ, আপনার সারা শরীর অনেক ভালো ফিল করছেন, অনেক বেটার ফিল করছেন। তো সুচির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা হবে এবং দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখীতে।